দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই বোল্ড আউট ইউটিউব চ্যানেলে। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পর বর্তমানে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য অবস্থান করছে এবং ইতিমধ্যে 3টি টি-20 ম্যাচ সম্পূর্ণ হয়ে গেছে, যার মধ্যে প্রথম টি-20তে 13 রানে জিম্বাবুয়ে জিতেছে, দ্বিতীয় টি-20তে টিম ইন্ডিয়া 100 রানে জিতেছে এবং তৃতীয় টি-20তেও ইন্ডিয়া নিজেদের জয় ধরে রেখে 2-1 সিরিজে এগিয়ে গেছে। চলুন এইবার 13 জুলাই যে চতুর্থ টি-20 ম্যাচ জিম্বাবুয়ের হারারে গ্রাউন্ডে ভারতীয় সময় বিকাল 4:30 মিনিটে শুরু হবে এই ম্যাচের পিচ রিপোর্ট, হেড টু হেড রেকর্ড, প্লেইং একাদশ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তার আগে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। জিম্বাবুয়ের হারারে গ্রাউন্ডের পিচ ব্যাটিং এর অনুকূল। এই পিচে অনেক রান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাটিং সহায়ক পিচ হলেও পেসাররাও এখানে অতিরিক্ত বাউন্স পেয়ে থাকে। এই গ্রাউন্ডে 43টি টি-20 ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে প্রথম ব্যাটিং করা টিম জিতেছে 25 বার এবং রান চেস করতে গিয়ে জিতেছে মাত্র 18 বার। এই মাঠে একটি টিমের করা সবচেয়ে বেশি রান 234 এবং সবচেয়ে কম 99 রান। হেড টু হেড রেকর্ড দেখলে দেখা যায় 11টি ম্যাচের মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে 8টি এবং জিম্বাবুয়ে জিতেছে 3টি ম্যাচ, এবং শেষ 5 ম্যাচের রেকর্ড দেখলে দেখা যায় এখানে জিম্বাবুয়ে জিতেছে 1টি ম্যাচ এবং ইন্ডিয়া জিতেছে 4টি ম্যাচ। তৃতীয় টি-20-র মতো শুভমান গিলের নেতৃত্বে টিম ইন্ডিয়া এবং সেকান্দার রাজের নেতৃত্বে জিম্বাবুয়ে দু টিমই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে। টিম ইন্ডিয়া চাইবে চতুর্থ টি-20 ম্যাচটি জিতে সিরিজ নিজেদের নামে করে নেওয়ার জন্য এবং জিম্বাবুয়ে চাইবে এই ম্যাচ জিতে সিরিজের সমতা ফিরিয়ে আনার জন্য। হ্যাঁ দর্শক, তাই এই ম্যাচের জন্য টস অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, কারণ আগের 3টি ম্যাচেই কিন্তু প্রথম ব্যাটিং করা টিমই জিতেছে। তাই টিম ইন্ডিয়া হোক বা টিম জিম্বাবুয়ে, টসে যেই জিতুক না কেন প্রথমে ব্যাট করে বড় স্কোর বিপক্ষ টিমের সামনে দাঁড় করাতে চাইবে। তো দর্শক, আপনাদের কি মনে হয় চতুর্থ টি-20 ম্যাচটি কে জিতবে, টিম ইন্ডিয়া নাকি জিম্বাবুয়ে? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন।